মধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টায় আবারও ঘটল মর্মান্তিক নৌকাডুবি। উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার আল খোমস উপকূলে ২৬ বাংলাদেশিকে বহনকারী একটি নৌকা ডুবে যায়। এতে ৪ বাংলাদেশির মৃত্যু নিশ্চিত করেছে লিবিয়ার রেড ক্রিসেন্ট। সংস্থাটি জানিয়েছে ১৪ নভেম্বর রাতে আল খোমসের তীরের কাছে দুটি অভিবাসী নৌকা ডুবে যায়। প্রথম নৌকাটিতে ছিলেন বাংলাদেশি ২৬ নাগরিক, যাদের মধ্যে ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। জীবিতদের উদ্ধার করে চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে। দ্বিতীয় নৌকাটিতে ৬৯ জন অভিবাসী ছিলেন। তাদের মধ্যে ৬৭ জন সুদানি এবং ২ জন মিশরীয় নাগরিক, যাদের মধ্যে কেউ মারা না গেলেও ৮ জন শিশু ছিল বলে জানা গেছে। রেড ক্রিসেন্টের উদ্ধার দল জানায়, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তারা ঘটনাস্থলে পৌঁছে জীবিতদের বাঁচানোর চেষ্টা করে এবং মৃতদেহগুলো উদ্ধার করে। ৪ গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র ৭০ টাকায়। ২০১১ সালে গাদ্দাফি পতনের পর লিবিয়া ইউরোপগামী অভিবাসীদের অন্যতম প্রধান ট্রানজিট রুটে পরিণত হয়। বর্তমানে ৮.৫ লাখেরও বেশি অভিবাসী সেখানে অবস্থান করছে। এই অভিবাসীদের অনেকেই নির্যাতন, চাঁদাবাজি ও যৌন সহিংসতার শিকার হয় বলে জানিয়েছে জাতিসংঘ ও মানবাধিকার সংগঠনগুলো। অবৈধ অভিবাসন রোধে ইউরোপীয় ইউনিয়ন লিবিয়ার কোস্ট গার্ডকে সহায়তা দিচ্ছে, কিন্তু তাদের সঙ্গেই মিলিশিয়ার যোগসাজশ এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠছে বারবার। বিশেষজ্ঞরা বলছেন, রাষ্ট্রীয় উদ্ধার অভিযান কমে যাওয়ায় সমুদ্র পথ হয়ে ইউরোপ যাত্রা এখন আগের যে কোনো সময়ের চেয়ে বিপজ্জনক। মানুষ সুযোগের অপেক্ষায় নয়, মৃত্যুর ঝুঁকি নিয়েই নৌকায় উঠছে। সীমান্ত সিল করে রাখলে অভিবাসীর সংখ্যা কমে না, বরং পথেই মৃত্যু বাড়ে, যা লিবিয়ার উপকূলের এই ঘটনা প্রমাণ দেয়।